আমার তো ভয় লাগতেছে। বিয়ের আগে কত জায়গা কতভাবে খেলছি, রান্নাঘরে খেলছি, সিপাই খেলছি, বাথরুমে খেলছি, খাটের তলে খেলছি, খাটের উপরে খেলছি। আর এখন তো বিয়ে হয়েছে, কে জানে কি করে। আর আমিও কম না, আজকে আমি সেফটি নিয়ে আসছি, 1 বোতল ওষুধ আনছি। আই না ডাক্তারে কইছে যে এটা 1 মাসে 1 বোতল খাওয়া লেগা, আমি একবারে এটা মাইরা দিছি। আমিও প্রস্তুত আছি, আহো তুমি, খেলা হবে আজকে। তুমি আমার কথা শোনো, আমার মুখের দিকে একবার তাকাও, তুমি ওই করে যাইতে পারবো না। ওঠ ওঠ, কি কইতেছস? ওই করে যাইতে পারুম না? কেন যাইতে পারুম না? তুমি কেন যাইবে ওই জায়গায়? জানো না একটা স্ত্রী তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না? আর শোনো, ও তো আমাদের বাড়ির কাজের মেয়ে ছিল, তুমি ওর কাছে বারবার যেতে দিতে এলাকার মানুষ দেখে জোর করে বিয়ে দিচ্ছে। আর এলাকার মানুষ তো কেউ নাই, সবাই চলে গেছে গা। এখন বাসন না করলেও চলবো, আর কেউ তো দেখবো না। তুমি আমার সাথে এই রুমে ঘুমাও। বাহ, কি সুন্দর আবেগ দিয়ে কথাগুলো বললি। তুই ভাবছস তুই আবেগ দিয়ে বলবি, আর আমি বিবেক খাটিয়ে তোর কথাগুলো বুঝে শুনে রাজি হয়ে তোর লোকে ঘরে যাব? কখনো না। শোন, ও হতে পারে চাকরানি, কিন্তু আমি ওরা ভালোবাসি। আর যে বিয়েটা না, হয়তো লোকজনে বলছে আমারে ধরছে এর লেগে বিয়েটা করছে, আসলে তা নাই, বিয়েতে আমারও মত ছিল, বুঝতে পারছিস? কি তুমি ওর ইচ্ছে করে বিয়ে করছো? আমার মধ্যে কি এমন নাই যে তুমি কাজের মেয়েকে বিয়ে করলে? আর ওরে যে ভালোবাসাটা দিবা, সে ভালোবাসাটা আমাকে দাও, আমি তোমাকে দিব। তোমার যত ভালোবাসা লাগে, যত মজা দেওয়া লাগে আমি দেবো। আর শোনো, রাত তুমি আমার সাথে ঘুমাও, সকালবেলা ওরা কিছু টাকা দিয়ে বিদায় করে দেবো। চল, একদম চল। টাকা দিয়ে ওরে বিদায় করবো, টাকা দিয়ে তোরে বিদায় করবো? তুই কি করলি? হ্যাঁ, ওর ভিতরে যা আছে তোর ভিতরে তাই নাই, সব আছে। কিন্তু একটা জিনিস কি জানোস? ও যে আমার সুখটা দেয়, ও যে আমার যে ফিল্ডে দেয়, তুই দিতে পারস? পারস না। শোন, বউ হয় শুধু ভাত পাক করার লাগে না, যদি ভাত পাক করার লাগে বউ হয়তো, তাহলে যে চাকরানি আছে না, এর দিয়ে আমার সেই কাম চালাইতো। আর একটা কথা শোন, এখন বাসর ঘরে যাইতেছি, যদি ডিস্টার্ব করস তাহলে তোর খবর আছে। শোনো, তুমি আমার কথা শোনো। দেখো দাদা, দয়া করে যাও গা, আজকে আমার বাসর ঘর বিয়ে হয়েছে, আমার জামাই দেখবে খুব খারাপ হইব। আর বাড়ির জন মাঝে মাঝে কিছু তখন তো তোমার দিছি, তারপর তুমি এমন করো কি লিখিয়া? ওই তো অভ্যাসটা ধরাইছোস, এই অভ্যাসটা তো ভুলতে পারি না। আমি শুনছি যে তোর আজকে বিয়ে, তাই আইলাম। আমি না করে যাম না। দেখ, একবার দে, তোর জামাই আল্লাহ টের পাবো না। সবাই জানে যে আমি এক বসে আছি, কেউ জানবো না। নি হো হ্যাঁ ফুই, আর আমার জামাই আইব, তুমি যাও গা না। আমি হল আগের মতো আর পারি না বেশিক্ষণ, এখন অল্প সময় লাগে। বুকুত করে দিব, বুকুত করে বাইরে নিয়ে যাবো ছিলে। নি হো নি, তাড়াতাড়ি হো। আচ্ছা শুনো, দিমু ঠিক আছে, আমার জামাই আয়া পড়বো, 2 মিনিটের বেশি হবো না, 2 মিনিট আউট করে থেকে যাও গো তুমি। আচ্ছা নে, খালি হো। 2 মিনিটে লাগবো না, 1.5 মিনিটের আগে শেষ হবো। আগের মতো কি আর পারি? এরকম শক্তি আছে শরীর? হ্যাঁ, সরি বউ, আজকে একটু আজকে একটা কথা বেশ ভালো করে বুঝতে পারলাম, কেন মানুষে বলে মুসল্লির নজর থাকে কপালে আর মুসির নজর থাকে পায়ে। ঠিক তুই তাই। তোর এর যত বড়লোক বাড়িতে বিয়ে হোক না কেন, কারণ তোর চরিত্র, তুই হলে চরিত্রহীনা, এই চরিত্র কখনো ঠিক হবে না। দেখো, আমার মাফ করে দাও, আমি ইচ্ছে করে কিছু করি নাই। আর উনি তো আমার দাদা, আমি চোখ দেখে দিতেছিল। আর একটা কথা কান খুলে শুনে রাখ, তুই যে আমার বাড়ির চাকরানি, সেটা আমি কখনো কোনো সময় মনে করিনি। এই জন্য তোকে আমি বউয়ের স্বীকৃতি দিতে চেয়েছি। আর তোকে বউয়ের স্বীকৃতি দিতে গিয়ে আমার যে প্রথম স্ত্রী, তাকে আমি অনেক দুঃখ কষ্ট দিয়ে ওই ঘরে রেখে তোর কাছে এসেছিলাম। কিন্তু আমি বুঝতেই পারিনি যে যারা ছোট লোক তারা সবসময় ছোট লোক থাকে। আর একটা কথা মনে রাখিস, লেবুকে যতই চিপড়াই না কেন, ঠিক তিতা রস বের হয়। আর তোদের মতো ছোট লোককে যত সম্মান দেয় না কেন, তারা পায়ের নিচে গড়াগড়ি খায়। তাই এক্ষুনি করতে বেরো, বেরো। দেখো, বুঝার চেষ্টা করো। আর এই যে আপনি নির্লজ্জের মতো এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনার সাথে কথা বলতে না আমার খুব কষ্ট হচ্ছে, আমার ঘৃণা হচ্ছে। তাই এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যান, যান বলছি। সব হচ্ছে আমার কপালের দোষ। হ্যাঁ, নিজের বিবাহিত স্ত্রী রেখে আমি কিনা সামান্য একটা কাজের মেয়ের সাথে। না না, এতদিন আমি যে ভুল করেছি এই ভুল আর করতে চাই না। সুতরাং যার প্রাপ্য অধিকার আমি তাকেই বুঝে দেবো। আজকে এই বাসর ঘর সাজিয়েছি ঠিক,
হয়তো বাসর করতে পারিনি, কিন্তু আমার ওই বউকে নিয়ে আমি বাসর করবো। জানি তুমি যে কাঁদতেছো, তোমার কান্নার কারণ হচ্ছে আমি। আসলে কি করব, তুমি আমার স্ত্রী, অথচ তোমাকে রেখে দিনের পর দিন আমি পরকীয়া করেছি, তাও কিনা আমার বাড়ির চাকরানির সাথে। থাক, আর বলতে হবে না। এখন এই ঘরে কেন আসছো? ওই ঘরে যাও, আজ না তোমার বাসর ঘর। থাক, এসব বলে আর আমাকে লজ্জা দিও না। আমি এই ঘরে এসেছি তোমার কাছে পাপের প্রায়শ্চিত্ত করতে, আর ওটা আমার বাসর ঘর না, ওটা হচ্ছে আমার নরক ঘর। দেখো, তুমি আর কোনো কথা বলো না, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। না, আমি কথা দিচ্ছি। চুপ থাকো তুমি। ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না। আর আমি সবই জানতাম যে ওর চরিত্রটা মোটেও ভালো ছিল না, আর তোমার নিজের চোখে যখন দেখতে পারছো তাতেই আমি ধন্য। আর তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি, তুমি আমার স্বামী, আমি তোমাকে কখনই ফালাবো না। আসো, আমরা তো একসাথে ঘুমাই। ঠিক আছে, চলো।